এই যে আপুরা, এটা পরিবেশন করলাম। এই চাপ ভুনা বলো বা এখন যে অনেক নতুন নাম সেই নামগুলো বলো, এটা এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কেমন হলো। এটা ইচ্ছে করলে তোমরা চিকন চিকন করেও কেটে খেতে পারো, তার মাঝখানে মোটা করে খেতে পারো, যার যার ইচ্ছে শখ। এটাতে আরেকটা মাংস দেখায় যে বাহিরে ওরা তো আদা কাঁচা যেটা খায় সেটা, আমি তো আদা কাঁচা খেতে পারবো না, তাই এটা করলাম। একদিন ওটাও করে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখো সম্পূর্ণ মাংসগুলো গলেছে, এমন না যে মাংস গলেনি, সবটাই গলে গিয়েছে। দেখো অনেক সহজভাবেই। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আল্লাহর কাছে দোয়া করি তোমরা সকলে যেন ভালো এবং সুস্থ থাকো, আর ঈদ সবার জন্য আনন্দময় হয়। আর এই যে সেটা হয়েছে গরুর মাংস, চাপ কাটিং করে নিয়েছি, সেটাকে আমি একটুখানি ছেঁচে নেব। তারপর তোমাদেরকে দেখাবো যে এটাতে একটু মশলা দিয়ে কিভাবে একটু ভাজি রান্না করি, সেটাই। আসলে সবাই সব কিছুই পারে, শুধু তোমাদের সাথে একটু শেয়ার করা, আর কিছুই না। এই যে আপুরা দেখো সবগুলাকে আমি ছেঁচে নিয়েছি। এটার পর এই এটা কাঁটা চামচ দিয়ে একটুখানি কেচে নেব। কেচে নিয়ে এটাতে মশলা সব মাখিয়ে এটাকে ওভারনাইটও তুমি রাখতে পারো, আর ওভারনাইট রাখলে বেশি ভালো হয়। কমসে কম তোমার এখন 4 থেকে 5 ঘন্টা এটাকে মশলাতে আমি ডিপ করে রেখে দেব। তারপর এটাকে ফ্রাই করব। এগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে আমি কেচে নিচ্ছি যেন মশলাগুলো ঠিকঠাক এর ভিতরে থাকে। আর মশলা মাখিয়ে আমি রেখে দেব। 4 থেকে 5 ঘন্টাও রাখতে পারি বা ওভারনাইট, সেটা তোমাদেরকে আমি বলবো। অনেকে অনেক রকম করেই খায় চাপ, যার যেমন ইচ্ছে, যার কাছে যে রান্না ভালো লাগে সে সেইভাবেই তৈরি করে নেয়। আমিও যেভাবে আর কি রান্না করি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, এই আর কিছুই না। সেটার সাথে একটু আদা রসুন পেস্ট দেব। এখানে তুমি ঝাল খেতে চাইলে একটু বেশি ঝাল দিতে পারো। এটাতে গোলমরিচ 1/2 চা চামচের চেয়ে কম। তারপরে হয়েছে ডালচিনি, এলাচি এবং গরম ডালচিনি, এলাচি, জয়ফল, জয়ত্রী, সেটার পেস্ট, পেস্ট না আর কি, গুঁড়ো। তার সাথে দেব এই যে মরিচের ফাঁকি। এগুলা দিয়ে একটু টক দই দেব, একটু লেবুর রস দেব। এই যে লেবু দেব, লেবুর রস 2 পিস, 1 টেবিল চামচ বলতে পারো। তার সাথে দেব আমি টক দই, আর দেব একটু সয়া সস।
এর সাথে দিয়ে দিচ্ছি এই যে সয়া সস 2 টেবিল চামচ। এখন এগুলাকে এর সাথে আমি একটু মাখিয়ে রাখবো। আর এই যে দিচ্ছি লবণ, সয়া সসেও লবণ থাকে পরিমাণ অনুযায়ী, আবার লেবুর রস দেওয়া হলো, যে যেমন লবণ খায় সেই মাপে লবণটা দেওয়াটা ঠিক। এভাবে করে সব মশলা মাখিয়ে ফ্রিজে ওভারনাইট মতলব তামান রাতের জন্য যদি এটা রেখে দেওয়া হয় তাহলে এটার স্বাদ একেবারে অন্যরকম পাওয়া যায়। আর যদি এটা 5 থেকে 6 ঘন্টাও যদি দিয়ে করবে সেটার স্বাদ ডিফারেন্ট হবে। এটা হয়েছে যতক্ষণ এটা বেশি সময় পাবে তত বেশি এটা নরম তুলতুলে হবে এবং স্বাদ বাড়বে। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব ওভারনাইটের জন্য। আপনারা এই যে মাংসগুলো আমি ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে সব মশলা মাখিয়ে আমি তামান রাত ফ্রিজের ভিতরে ছিল, এখন বের করেছি সেটা আমি ওই ফ্রাই প্যানে, গ্রিল প্যান আর কি, সেটাতে আমি তেল দিয়ে এটাকে ভাজতে দেব। একটু পানি লাগবে। দাও। এই মাংসগুলো এখন আমি ঢেকে দেব। ঢেকে 400-তে আমি আঁচ দিয়েছি, যে এটার জন্য যেটা গলে যায় আস্তে আস্তে করে। এই যে আপুরা দেখো, ধিমা আঁচে রেখে দিয়েছিলাম, সেটা আস্তে আস্তে করে গলছে, পানি যা আছে সম্পূর্ণ বের হচ্ছে। উলট পালট করে নেব। ইলেকট্রিকের চুলা তো, যার কারণে মাঝখানে আঁচটা বেশি লাগে, সাইডগুলোতে হয় না। গ্যাসের চুলাতে আবার এই প্রবলেমটা হয় না অবশ্য। সম্পূর্ণটা পানি শুকবে এবং এটা ভাজা ভাজা হয়ে যাবে। এখন আবার আমি ঢেকে দেব, এই সাইডটাও যেন গরম নরম হয়ে যায়। একটু আঁচটা আমি বাড়িয়ে দেব। এখন 1000-এ দিয়ে দিয়েছি। এই যে পুরা পানি সব শুকে গেল। শুকে যাওয়ার পরে যেভাবে করে মশলাগুলো কেচে রেখে দেবো। এই যে দেখো, আর একটু হবে। আর মাংস গলেছে কিনা সেটাও দেখতে পাবা, আমি কেটে দেখাবো।
দেখো ওই দুইটা হলো, যেটা একটু ভাজা ভাজা দরকার আছে, তাই সেটা করছি। গ্যাসের চুলা থাকলে প্রবলেমটা হতো না, ইলেকট্রিকের চুলা, তার কারণে প্রবলেমটা হচ্ছে আমার। দেখো মশলার কারণে গ্রিলের যে ছাপ সেটা উঠছে না দেখে সেই মশলাটি আমি পরিষ্কার করে নিচ্ছি। এটার মাঝখানে ইচ্ছে করলে কয়লার ধোঁয়া সেটাও দিতে পারবে, আমার এখন ঘরে নেই, সেটার জন্য আমি দিচ্ছি না। মাংসটা খালি খেতেও ভালো লাগবে আর পরোটা দিয়ে খেতেও ভালো লাগবে, ইচ্ছে যার যেমন ইচ্ছে। আমার তো ভাত দিয়ে সব কিছু ভালো লাগে। ব্যাস, এটাকে আমি তুলে নেব এখন। যা পুরো এটা পরিবেশন করলাম। এই চাপ ভুনা বলো বা এখন যে অনেক নতুন নাম সেই নামগুলো বলো, এটা এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কেমন হলো। কাটা নামে এটা ইচ্ছে করলে তোমরা চিকন চিকন করেও কেটে খেতে পারো, তার মাঝখানে মোটা করে খেতে পারো, যার যার ইচ্ছে শখ। এটাতে আরেকটা মাংস দেখায় যে বাহিরে ওরা আদা কাঁচা যেটা খায় সেটা, আমি তো আদা কাঁচা খেতে পারবো না, তাই এটা করলাম। একদিন ওটাও করে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখো সম্পূর্ণ মাংসগুলো গলেছে, এমন না যে মাংস গলেনি, সবটাই গলে গিয়েছে। দেখো অনেক সহজভাবেই, যে দেখো পুরো কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেল ভিতর থেকে, আর গ্রিলের মতো ভেজেও নিলাম। এখন এটাকে যে যেভাবে ইচ্ছে তোমরা খেতে পারো, সেটা পরোটা হোক রুটি হোক যা ইচ্ছে তা দিয়েই। এখন এটাকে আমি এখানে পরিবেশন করে দিচ্ছি এই এর সাথে। তে আজকে আসি, আপুরা কেমন হলো এইভাবে করে রান্না করে খেয়ে দেখো, আমাকে জানিও কমেন্টে। রেসিপি রান্না শেষ হয়ে গিয়েছে, তাই এখন আজকের জন্য আসি। তোমরা সবাই ভালো থাকো, ফি আমানিল্লাহ।